আবারও সবাইকে স্বাগতম। আজকে টিউটোরিয়ালে শুরু করে দিচ্ছি। আজকে টিউটোরিয়াল লাস্ট টিউটোরিয়ালে আমরা হেডার এপিআই ভার্সনিং নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনা মিডিয়া টাইপ ভার্সনিং নিয়ে। ওকে, চলেন তাহলে আমরা মিডিয়া টাইপ ভার্সনিংয়ের জন্য যে কনফিগারেশনটা আছে সেই কনফিগারেশনটা আমরা করে ফেলবো। সো নিউ মিডিয়া টাইপ এপিআই ভার্সনিং রিডার। সো এখানে আপনি যে রিডারটায় আপনাকে ভেরিয়েবলটার নাম বলে দিতে হবে, আপনি কোন প্যারামিটার দিয়ে আসলে ভ্যালুটা রিড করতে চান। সো আমি এখানে জাস্ট সিম্পলি লিখলাম ভার্সন। ওকে, সো আপনার যে কোনো কিছু লিখতে পারেন, অথবা সবগুলো সেম রাখতে পারেন, অথবা আলাদা আলাদা করতে পারেন আপনাদের মতো করে, সুবিধা মতো। ওকে, সো আমি এখানে সিম্পলি রাখলাম ভার্সন, আর কিচ্ছু না। ওকে, তো আর কিছুই করা লাগবে না, জাস্ট মিডিয়া টাইপ ভার্সন রিডার এই নামটা দিতে হবে। সো আপনি কোন প্যারামিটার দিয়ে ভ্যালুটা রিড করতে চান। আমি এখানে নাম দিলাম ভার্সন, দেন আমি অ্যাপ্লিকেশন রান দিব। আমি চলে আসলাম পোস্টম্যানে, এই সেম এপিআই। তো এইখানে আমাকে হেডার, এখানে বলবো আমি অ্যাকসেপ্ট কী কী মিডিয়া টাইপ আমি অ্যাকসেপ্ট করব সেটা। সো এইখানে অ্যাকসেপ্টে গিয়ে এখানে আমি অ্যাপ্লিকেশন জ্যাসন, আমি জ্যাসন টাইপ ডাটা দিব। দেন কমা দিয়ে আমি আসলে আমার যে প্যারামিটার আছে সেটার নাম বলে দিব, ভার্সন ইকুয়াল দিয়ে 2। সো দেন আমি এটাকে কল করব। সো সেন্ডে ক্লিক করলাম, দেখেন এপিআই ভার্সন 2 কল হয়ে গেছে। আমি এখানে 1 দিব। সো 1 ভার্সন কল হলো। সো আমি যদি এইটা না দিই, অ্যাপ্লিকেশন টাইপ জ্যাসন, এটা যদি না দিই তাহলে এটা কিন্তু কাজ, সাপোজ আমি কোনো কিছুই দিব না, বাই ডিফল্ট 1 কাজ করতেছে। ওকে, সো জাস্ট শুধু সিম্পলি যদি আমি 2 দিই, 2 দিলেও 1 কাজ করবে। সো আপনি অ্যাকসেপ্ট যদি আপনি মিডিয়া টাইপ ইউজ করতে চান, অবশ্যই আপনাকে যেটা করতে হবে, অ্যাপ্লিকেশন স্ল্যাশ জ্যাসন দিয়ে আপনাকে ভার্সনটা বলতে হবে। ওকে, সো আপনি যদি না দেন তাহলে আপনার কুইরি প্যারামিটার যেটা আছে সেটার থ্রুতেই কাজ করবে। সো এখন দেখেন 2 কাজ করলো। সো আমি এখানে 1 দিব, 1 কাজ করবে। যদি কোনো কিছু না দেই তাহলে 1, 2 দিলে 2। ওকে, তো মিডিয়া টাইপের মধ্যে আর রিডারের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই, যা শুধু সিম্পলি ভেরিয়েবল আর হচ্ছে কল করার ধরনটা চেঞ্জ, আর কিছু না। জাস্ট শুধু আপনাকে কনফিগার করতে হবে যদি মিডিয়া টাইপ দিয়ে করতে চান, জাস্ট সিম্পলি মিডিয়া টাইপ ভার্সনিং রিডার, আর কিছু না। এখন আপনি চাইলে একটা রাখতে পারেন অথবা সবগুলাই দিতে পারেন কম্বাইন করে। আপনি যদি তিনোটা দেন, তিনোটাই রাখতে পারেন, কুইরি স্ট্রিং, হেডার এবং মিডিয়া টাইপ। সো আপনি যখন যেভাবে কল করতে চান, মিডিয়া টাইপ দিলেও সেটা কল করবে, হেডার দিলেও কল করবে, অথবা যদি মিডিয়া টাইপ দিতেও কল করতে চান, কুইরি স্ট্রিং দিয়েও কল করতে চান, তাহলে সবগুলা যে কোনো একটা দিয়েও আপনি কল করতে পারবেন, কোনো প্রবলেম নাই। সো আপনি তিনোটাই কম্বাইন করতে পারেন চাইলে। তো সেই ক্ষেত্রে আমি যদি কম্বাইন করতে চাই, আমি কম্বাইন করে ফেলি, নিউ কুইরি স্ট্রিং এপিআই ভার্সন রিডার। সো এইখানে আমি কুইরি স্ট্রিং করার সময় কোন ভেরিয়েবলটা নিতে চাই সেটা আমি বলে দিব, এপিআই ভার্সন, দ্যাটস ইট। সো আমি যদি আবার অ্যাপ্লিকেশন রান দিই, সো অ্যাপ্লিকেশন রান দিলাম, আমি পোস্টম্যান ওপেন করলাম, পোস্টম্যানে চলে আসলাম। সো আমি এখন আর মিডিয়া টাইপ দিব না, আমি এখানে দিব কুইরি স্ট্রিং। সো এপিআই ভার্সন 2। সো 2 কল হলো। আমি যদি এখানে 1 দেই, 1 কল হয়ে গেল। সো আমি এখানে যদি এইটা না দেই, মিডিয়া টাইপ দেই, সো আমি এখানে মিডিয়া টাইপ দিলাম। সো মিডিয়া টাইপ কল করতেছে। সো আমি মিডিয়া টাইপ দিব না, আমি এখন দিব হেডার। সো হেডারে আমার যেটা ছিল এক্স ভার্সন, এখানে আমি ভার্সনটা বলবো 1। সো 1 কল করলো। যদি আমি 2 চাই, 2। ওকে, তো এই ছিল ওভারঅল এই টিউটোরিয়ালে আমরা দেখলাম এপিআই ভার্সনিং নিয়ে আমাদের যে ডিসকাশন, আমাদের যে যতগুলো টাইপ ছিল সেই টাইপগুলো আমি দেখালাম, আপনি কীভাবে এগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। আপনি চাইলে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে যে কোনো স্পেসিফিক একটা টাইপ ইমপ্লিমেন্ট করতে পারেন, অথবা সবগুলো টাইপ ইমপ্লিমেন্ট করে রাখতে পারেন, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে কল করতে পারেন, কোনো প্রবলেম নাই। সো এই ছিল এই টিউটোরিয়ালে। তো আপনার